দেখলাম কত, শুনলাম কত, ফুটল না মোর জ্ঞানে রাখি। দেখলাম কত, শুনলাম কত, ফুটল না মোর জ্ঞানে রাখি। আমি অজ্ঞানন্ধ কপাল মন্দ, অজ্ঞানন্ধ কপাল মন্দ, বুঝলাম না মূল আনন্দ কি। দেখলাম কত, শুনলাম কত, ফুটল না মোর জ্ঞানে রাখি। মরছে কত ভবের হাটে, যাচ্ছে নিয়ে শ্মশান ঘাটে, জীবন রবি বসলো পাটে, মায়ায় মত্ত হয়ে থাকি। একদিন সকল কিছু রবে পড়ে, সকল কিছু রবে পড়ে, উড়ে গেলে প্রাণ পাখি। দেখলাম কত, শুনলাম কত, ফুটল না তোর জ্ঞানে রাখি। মরিচিকায় বাড়ির আসে, হরিণ ছোটে ঊর্ধ্ব শ্বাসে, পড়ে মোহ মায়া ফাঁসে, জ্ঞান সূর্য রইল ঢাকি। আমি কর্ম ফলে মরছি জ্বলে, কর্ম ফলে মরছি জ্বলে, ভুলিয়া সেই কমলাক্ষী। দেখলাম কত, শুনলাম কত, ফুটল না তোর জ্ঞানে রাখি। আপন জনাই পর ভাবিয়া, পরের লাগি জীবন দিয়া, ঘর করিলাম যাদের নিয়া, না বলিয়া দিচ্ছে ফাঁকি। তারা কেউ চাহে নাই আমার দিকে, কেউ চাহে নাই আমার দিকে, সবাই আমায় দিল ফাঁকি। দেখলাম কত, শুনলাম কত, ফুটল না তোর জ্ঞানে রাখি। যাদের আমি বলি স্বজন, কেউ করে না কৃষ্ণ ভজন, বুঝলো না কেউ আমার ওজন, নির্জনে তাই বসে থাকি। গুরু অসীম বলে আমার আমি, অসীম বলে আমার আমি, চিনে কবে ধরব পাখি। দেখলাম কত, শুনলাম কত, ফুটল না তোর জ্ঞানে রাখি। প্রণমি হে বিশ্বপতি, তুমি অগতির গতি, তব পদে করি আত্মদান। মায়া জালে কর মুক্ত, তব ভাবে কর যুক্ত, শক্তি যোগাও ওহে শক্তিমান। বন্দনা দিয়ে ছাড়ি এবার কবির পাল্লা ধরি, কল্পনার করি সূত্রপাত। আমি নরেন দত্ত ধরে নাম, দাঁড়াই সভ্য সবাধাম, বিপক্ষে শ্রীরামকৃষ্ণ ঠাকুর সাক্ষাৎ। আমি জানিবার ঈশ্বর তত্ত্ব, আসই সব ভামুন মত্ত, চরম সত্য করতে উদ্ঘাটন। তাই তো এলাম দক্ষিণেশ্বরে, ঠাকুরকে আজ দর্শন করে, ভক্তিপূর্ণ প্রণাম তারে করিনু অর্পণ। ঠাকুর আমায় ভালোবেসে বসাইয়া তারি পাশে, মৃদু মৃদু হেসে হেসে বলে মম ঠাই, নরেন তোর জন্য আছি বসে, দেখা দিবি কবে এসে, মায়ের কৃপায় অবশেষে পূর্ণ হলো তাই। এবার হবে আলোচনা, শ্রবণ করবেন সুধী জনা, হবে জানা অজানা তত্ত্ব নিষ্কাশন। মানব মনের প্রশ্নগুলি এবার আমি ধব্য তুলি, যাহার দ্বারা বিশ্ববাসীর মঙ্গল হয় সাধন। ঠাকুর তুমি নাকি ঈশ্বরদর্শী, তাই শুনিয়া ছুটে আসি। ঈশ্বরদর্শী মানুষের হয় কি এমন আচরণ, মাটি দিয়ে মূর্তি গড়ে তার চরণে আছো পড়ে, মা মা বলে ডাকো তারে, ঝরাও দুনয়ন। যার সৃষ্টি এই বিশ্বখানা, তার রূপের কি এই নিশানা। অতি যারা নিম্ন মনা, এসব তাদের কীর্তি, খড়কুটার মাটি দিয়ে তার উপরে রং চড়ায়, পাল মশাই দিল গড়ায় তোমার ওই কালী মূর্তি। দেখেছি বেদান্ত পড়ে, ঈশ্বর থাকে নিরাকারে, নিষ্কলুষ পরমেশ্বরে, নির্গুণ নির্বেদ্য। যিনি হলেন বোমের অতীত, ভাষাতেও বর্ণনাতীত, মূর্তিতে তার পূজা গর্হিত, যিনি নিত্য শুদ্ধ। যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম, অপ্রতর্কম অবিজ্ঞম, বিনাশোৎপত্তি পরিবর্জিতম। সিন্ধুর সন্ধান একবার পেলে, বিন্দুতে কি থাকে ভুলে, কি কি আছে ওই পূজার মূলে, বলো আজ সেই মাহাত্ম্য। বদ্ধকূপের মধ্যে থেকে তুমি মাপতে চাও ওই সাগরটাকে, ডাকলে পরে মাকে, সে কি পায় কি অসীমত্ব। বলো কোন সাধনাতে
নিরাকার পারে সাকার হতে। কোন রূপেতে দেখলে তুমি তারে, তার রূপ আর স্বরূপ ব্যাখ্যা করে জবাব দিয়ে বুঝাও মোরে। বিশ্ববাসী নারী নরে শুনবে তোমার ধারে। আর একখানা প্রশ্ন করে আমার মতো যাব সরে, কেমন করে করলে তুমি সর্বধর্ম সমন্বয়? খ্রিস্ট হিন্দু মুসলমানে চলছে ভিন্ন বিধানে, এ নিয়েই মানব মনে দ্বন্দ্বের হয় উদয়। বিশ্বের যত মুসলমানে নিরাকার আল্লাহকে মানে, মূর্তি পূজা দেয় শয়তানে আল কোরআনের বিধি। কিভাবে হবে সমন্বয়, দেবে তুমি তার পরিচয়? সারবে বলো কিসের দ্বারায় ধর্মের ক্যান্সার ব্যাধি? আর এক দলে মানে না ধর্ম, বস্তুবাদী তাদের মর্ম। করিয়া অধর্মের বর্ম, বলে ধর্ম আফিং বধ। তোমার শুদ্ধ সমাধানে আলো জ্বলুক সবার মনে। বিশ্ববাসী সর্বজনে ধরুক খাঁটি পথ। এবার বলবো গানে গানে, শ্রবণ করবেন শ্রোতাগণে। রামকৃষ্ণ ঠাকুরের আগমনে আমরা হব ধন্য। অনেক কথা বলতে গেলে কোনো কথাই ত্রুটি হলে আমি ক্ষমা চাহি চরণ তলে, আমি তাহার জন্য। তোমরা বলো সাধু কিসে হবে ঈশ্বর দর্শন? যতদিন না বুঝবে মনে, যতদিন না বুঝবে মনে সর্বভূতে নারায়ণ। সর্বং খলু ইদং ব্রহ্ম বেদান্তের ভাষ্য। লা শরীকা লাহু তাআলা ইসলাম উপাস্য। আবার গড ইজ অল মাইটি খাঁটি, গড ইজ অল মাইটি খাঁটি, যীশু খ্রিস্টের সুবচন। গাছে মাছে লতায় পাতায় মানুষ পশুতে, এক শক্তির বহু প্রকাশ বৃদ্ধ শিশুতে। হায় রে, গাছে মাছে লতায় পাতায় মানুষ পশুতে, এক শক্তির বহু প্রকাশ বৃদ্ধ শিশুতে। কেবল অদ্বৈত জ্ঞানের ইস্যুতে, অদ্বৈত জ্ঞানের ইস্যুতে পূর্ণ হয় দ্বৈত সাধন। লোভিলে প্রেম পরশমণি ধনী হয় সেই জন। সিংহ ব্যাঘ্র সর্পশনে করে আলিঙ্গন। লোভিলে প্রেম পরশমণি ধনী হয় সেই জন। সিংহ ব্যাঘ্র সর্পশনে করে আলিঙ্গন। আবার হিংসা শূন্য হলে জীবন, হিংসা শূন্য হলে জীবন, এ বিশ্ব তার হয় আপন। গুরু অসীম বলে পাগলা ভবার শ্রেষ্ঠ সাধনা, সাধনা
ভালোবাসার ডুরি দিয়ে জগৎ বাঁধো না। আয় রে গুরু অসীম বলে পাগলা ভবা শ্রেষ্ঠ সাধনা। ভালোবাসার ডুরি দিয়ে জগৎ বাঁধো না, নইলে বৃথা হবে ধ্যান ধারণা, বৃথা হবে ধ্যান ধারণা, রোজা পূজার আয়োজন। না বলো সাধু কিসে হবে ঈশ্বর দর্শন, তোমরা বলো সাধু কিসে হবে ঈশ্বর দর্শন। কল্পনাতে নরেন দত্ত কাব্য ভূমিকায়, বিপক্ষেতে রামকৃষ্ণ ঠাকুর দিলাম পরিচয়। ঈশ্বর তত্ত্ব জানতে আমার হলো আকিঞ্চন, তাই তো এসে ঠাকুরের কাছে দিলাম দর্শন। শোনো শোনো ঠাকুর আমি তোমাকে জানাই, কিছু কথা তোমার কাছে জানিবারে চাই। তুমি নাকি ঈশ্বরদর্শী মানুষও একজন, মৃন্ময়ীর কাছে বসে কাঁদো কি কারণ? ঈশ্বর নাকি নিরাকারে সর্বব্যাপ্তময়, মামা বলে ডাকলে কি হইবে উদয়? কিভাবে করলে তুমি সমন্বয় সাধন? তাই তো ঠাকুর তোমার কাছে জানতে আকিঞ্চন। নিরাকার বলো কোন সাধনায় সাকার হতে পারে, বিস্তারিত তত্ত্ব কথা বলো আমার ধারে। বিশ্বের যত মুসলমানে শনিবারে পাই, মূর্তি পূজা দেয় শয়তানে, শোনো হে গোসাই। কিভাবে করলে তুমি সমন্বয় সাধন? তাই তো তোমার কাছে করি আত্মনিবেদন। যে কয়েকটি প্রশ্ন আমি করে গেলাম দান, সভায় এসে দিও ঠাকুর শুদ্ধ সমাধান। দেখি এসে কোনভাবে কোন কথা বলে, অন্য ভাবের ভাবধারা সে উঠাইয়ে চলে। সিন্ধুর সন্ধান একবার পেলে বিন্দু থেকেই ভুলে, পরিষ্কার করে বলো তুমি আছে কি পূজার মূলে? তাই তো তোমার কাছে আমি জানিবারে চাই, বেশি কথা বলবো না ছেড়ে দিতে চাই। অনেক ভাবে অনেক কথা বলতে গেলে পরে অনেক ভুল ত্রুটি তাই হয়ে যেতে পারে, সকলের কাছে করি আত্মনিবেদন। আমার ভুল ত্রুটি আপনারা করিবেন মার্জন, যতদিন রাখে প্রভু এ বিশ্ব ভুবনে, সব ভাবনা যে ন থাকেই আমার মনে। গুরুদেবের চিরপদে প্রণতি জানাই, তার শুভ আশীর্বাদে কবি গীতি গাই। পিতামাতা চিতারণ করিনু বন্দন, তাদের কোনো দেখলাম আমি সুন্দর ভুবন। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। এই পর্যন্ত আমার পর্ব করি সমাপন। শ্রীরামকৃষ্ণ ঠাকুরের মধুর কথা আপনারা করবেন না বর্ণন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধু গুরু মহাপুরুষ যে যেখানে আছে, সাকার অথবা নিরাকারে, আমি প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ আমাদের ভবা পাগলা সম্প্রদায়ের তরফ থেকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং নরেন দত্তের সঙ্গে সাকার এবং নিরাকারের আলোচনা। আমার মতো অধম মানুষের নরাধমের এই কঠিন আলোচনা সম্পর্কে, এই বিষয়বস্তু সম্পর্কে সত্যি আমার কিছু জানা নেই, একমাত্র সাধুগুরু বৈষ্ণবের করুণা। তাই আপনারা সবাই কৃপা করবেন, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব যেন কৃপা করে তার কথা তিনি বলার। সাধু হতে চাই না মাগো, সাধ করে তোর কোলে যেতে। সাধু হতে চাই না সাধু করে তোর কোলে যেতে।
আমায় শিশুর মতো স্বভাব দে মা, শিশুর আমায় শিশুর মতো স্বভাব দে মা, চাই না আমি বড় হতে, সাধু হতে। আজ বাবা নরেন প্রশ্ন করেছে, ঠাকুর মাটির মায়ের মূর্তি গড়ে কেন তুমি পূজা করো? তাহলে বাবা নরেন রে, মায়ের পূজা তার দ্বারাই সম্ভব যার শিশুর মতো মন। এই শিশু সুলভ মন ছাড়া মায়ের পূজা হয় না। জ্ঞানের জগতে চলে গেলে কখনো ভক্তির সাধনা হয় না। তাই আবার গানটি শোনো। আমার তন্ত্র মন্ত্র নাই মা জানা, কেবল মাতৃমন্ত্রের উপাসনা। তন্ত্র মন্ত্র নাই মা জানা, মা ভবদারা মা, ও মা গো, আমার তন্ত্র মন্ত্র নাই মা জানা, কেবল মাতৃমন্ত্রে করি উপাসনা। আমার পূজায় অঙ্গীকার ধ্যান ধারণায়, আমার পূজা এই পূজায় আর ধ্যান ধারণা মাগো, আমার মন বসে না তাতে, সাধু হতে। আমি শিশু হয়ে থাকব কোলে, হরে ডাকব কেবল মামা বলে, শিশু হয়ে থাকব কোলে, মা আমি শিশু হয়ে থাকব কোলে, ডাকিব কেবল মামা বলে। অধম শিবিরে তুই দিস না ফেলে, অধম শিবিরে তুই দিস না ফেলে, অধম শিবিরে দিস না ফেলে, অধম শিবিরে তুই দিস না ফেলে। এই মায়া মোহের জেলখানাতে সাধু হবে। জয় জয় কালী তারা, প্রণমী হে ভবদারা, হরে রে তুমি মনোহরা, হর সকল দুঃখ। আমি অতি মূঢ়মতি, না জানি সাধন পদ্ধতি, তোমায় চিনে পশুপতি পেতে আছে বক্ষ। বন্দনায় টানিয়ে ইতি, এবার গাহি কাব্যগীতি, ভক্ত ভক্তা সবার প্রতি প্রণাম করি দান। রামকৃষ্ণ নরেনের সাথে হবে আলোচনা এ সভাতে, এই নিয়েই দুজনাতে আজ হবে কবিগান। শ্রী শ্রী রামকৃষ্ণের ভূমিকাতে আমার হবে জবাব দিতে, সর্বাগ্রে তাই জোর হাতে বন্দি তার চরণ। ঠাকুর তুমি নিজে এসে আমার এই হৃদয়ে বসে, ডুবাও তোমার প্রেমের রসে আমার রইল নিবেদন। ভার দিয়ে শ্রী ঠাকুরের পায় এবারে যাব ভূমিকায়। নরেন যেসব প্রশ্ন সবাই করে গেছে দান, প্রশ্নগুলি ধরিয়ে ধরে এবারে বুঝাবো তারে। ভক্ত ভক্তা নারী নরে শুনুন সভাস্থান। বেদান্তের শুদ্ধ সিদ্ধান্ত, ঈশ্বর হয় অসীম অনন্ত, আমি কেন হয়ে ভ্রান্ত, মূর্তি পূজায় ভক্তি। হ্যাঁ, এসব তত্ত্ব বুঝতে গেলে খুঁজতে হবে তর্ক ফেলে।
আমিও জানি সবার মূলে রয়েছে এক শক্তি। তুমি আমি দেহ ধরে এসেছি এই ধরা পড়ে, দেহধারীর নিরাকারে সাধন খুব কঠিন। তাই মূর্তি গড়ে কল্পনাতে প্রেম ভক্তি রস দিলে তাতে অসীম আসে সসীমেতে, নাম তার ভক্তাধীন। বেদ বেদান্তে আছে প্রমাণ, অনুরণীয়ান মোহিত মহিয়ান, ঈশ্বর হয় সর্বশক্তিমান। ইহাই যদি সত্য, তবে মূর্তির মধ্যে ঈশ্বর কি নাই? পরকীয়ার বোঝো কি চাই? দেখতে গেলে প্রেম ভক্তি চাই, ইহাই আসল তত্ত্ব। একমাত্র ভক্তি সাধনায় নিরাকার সে সাকার রূপ হয়। অটুট ভক্তি হইলে উদয় মাটিতে কয় কথা, তখন মৃন্ময়ী আর থাকে না রে, চিন্ময়ী মূরতি ধরে। ভক্তকে সে কোলে করে জুড়ায় সকল ব্যথা। যে রূপে যারা সে ভক্তি, তাতেই সে পাবে মুক্তি। মূলে কিন্তু একই শক্তি, কৃষ্ণ কি শঙ্করী? নিরাকারে ভাবলে তারে সাকার কি সে হতে পারে? ভক্তের ভক্তি অনুসারে প্রকাশ সদা তারি। সেই শক্তিকে মা বলিতে জল ঝরে রাখি পথে। তাই তো এই মায়ের মূর্তিতে করলাম আত্মদান। আমি তাহার কোলের ছেলে, মা আমাকে কোলে তোলে, আমার সঙ্গে কথা বলে, আমি তার সন্তান। বিশ্বভরে যতই মত, তাদের চলার ততই পথ। সাকারে করিতে সাক্ষাৎ ভক্তির প্রয়োজন। মূল শক্তির নাই পুরুষ নারী, কল্পনার এই মূর্তি গড়ি। শক্তি পেলে ভক্তি বাড়ি, দেয় সে দর্শন। আর একখানি প্রশ্ন এনে দিলে মম সন্নিধানে, রূপস্বরূপের ব্যাখ্যা শুনে হবে নরণ খুশি। তুমি তো শিক্ষিত বটে, আমি মূর্খ ভবের হাটে। এলে যখন মোর নিকটে, শ্রবণ করো বসি। তার রূপের কোনো অন্তই নাই, অনন্ত রূপে তার ঠাই। স্বরূপ তত্ত্বে যখনই যাই, পূর্ণানন্দময়। রূপের মাঝেই স্বরূপের বাস, আগে হও তাই শ্রীরূপের দাস। স্বরূপের হইবে প্রকাশ শ্রীরূপ সাধনায়। আরো যেসব প্রশ্নপত্র সভাতে করিলে অত্র, স্বয়ং সমন্বয়ের মৌলিক সূত্র বলব সবাস্থান। ধৈর্য ধরে থাকুন সবে, গানে গানে জবাব হবে। জাতিকুল সব ধুয়ে যাবে, এলে প্রেমের বান। তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। ও তোমার নামে নয়নে আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ। কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার। বাবা নরেন, যুক্তি প্রমাণ দিয়ে সবকিছু বোঝা যায় না বাবা। একটা ভক্তির জগৎ আছে, একটা ভাবের জগৎ আছে। আমি তোমাকে ছোট্ট একটা কথা বলছি, ভাবে কি হতে পারে দেখো। ভাবে অতি সহজে নিরাকার থেকে সাকারে চলে আসে। প্রতিটি পুরুষ দেহের যে সত্তার দ্বারায় মানুষের একটা দেহ সংগঠিত হয়, যে বিন্দু সত্তা। আমি যদি কোনো বৈজ্ঞানিককে, কোনো ডাক্তারবাবুকে বলি আপনি কথা বলবেন, আমার দেহের মধ্যে সেই পিতৃধন বিন্দু আছে, আমাকে অপারেশন করে এক বিন্দু কেটে বের করে দেবেন, বৈজ্ঞানিকের বাবার 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 বাবাও পারবে না। কিন্তু তাই বলে কি বলবে যে দেহের মধ্যে সেই পিতৃধন নাই?
সেই পিতৃধন নিরাকার থেকে সাকার হয় কখন? নৈশ শান্তি নিকেতনে নারী পুরুষ দুইজনে মিলন রস সাধনে যখন হয় মিলন, দুইয়ের ভালোবাসার মধ্যে দিয়া এক ভাবের উদয় হয়, সে ভাব বলার কথা নয়। ধরেন সেই ভাবের মধ্যে দিয়া সেই নিরাকার সাকার হইয়া যে বিন্দু ধরা দেয়, তার দ্বারাই দেখো তোমার আমার দেহ সৃষ্টি হয়। ভাবই সৃষ্ট, যুক্তি তর্ক দিয়ে কখনো সেই ভক্তির জগৎ মিলে না। ধরেন তাই শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা একটা কথা বলেছেন গো। তিনি বলেছেন ঈশ্বরকে দেখতে হলে জোর করে হয় না বাবা, জোর করে দেখতে হয়। জোর করে তুমি যদি বলো ভগবানকে দেখিয়ে দাও, সাধু বলবে আমি কিচ্ছুই জানি না বাবা। কিন্তু তুমি যদি করো জোরে প্রার্থনা করো, বাবা আমার একটু ঈশ্বরকে দেখতে ইচ্ছা করে, সাধু তোমাকে সন্ধান বলে দেবে বাবা এইভাবে তুমি এই করো, দেখবে তার দেখা পাবে। তাই এই গানখানি তোমাকে শোনাচ্ছি, ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি পাগল বিজয়ের গান। ওরে আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো। তুমি যখন দাঁড়াও আমার মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। ও দয়া তুমি যখন দাঁড়াও এসে মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। আমার অন্তর বাহির দুধারে, অন্তর বাহির দুধারে, আমার অন্তর বাহির দুধারে আমি দেখি যেন তোমাকে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। হ্যাঁ, ভক্ত চোখের জলে ভাসে রে, ভক্ত চোখের জলে ভাসে। যাও না ধরা, যাও না দূরে আমাকে রেখে, লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে। ও দয়া তুমি যাও না ধরা, যাও না দূরে আমাকে রেখে, লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে। আমি তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা, আমি তোমার লীলা খেলা দেখে, আমি তোমার লীলা খেলা দেখে মনে প্রাণের স্বাদ মিটে, তুমি আছো। আজ আমাদের বড় সৌভাগ্য, আমরা জেএমডিতে ক্যাসেট করতে এসেছি সারা বিশ্বে, যাতে ভক্তিবাদ ছড়িয়ে পড়ে। আপনারা নিশ্চয়ই আমার একখানি হরিতত্ত্ব ব্রজতত্ত্ব ক্যাসেট আপনারা দেখেছেন, তার মধ্যে বৃন্দাবনের কথা বলা আছে। মধুর বৃন্দাবনে হরি মন্দির গড়ে উঠেছে।
সেই হরি মন্দিরের বর্তমান মূল কর্ণধার যারা, সেই যুগল বেশে আজ আমাদের পাশে বসে আছেন। হ্যাঁ বাবা গোকুলানন্দ, আর আমার মা বসে আছেন যুগল বেশে। জয় জয় শান্তি হরি প্রেমানন্দ, হরিবল হরিবল বল হরি। ভক্তি ভক্তি মনির মতো, সে নিজে জ্বলে রে। মনির আলো কোনো ঝড় বাতাসে নেবে না, আর জ্ঞান প্রদীপের মতো বাতাসে নিভে যায়। কামের বাতাসে যখন আসে জ্ঞানীর তখন পরাজয় ঘটে, কিন্তু যদি ভক্তির মনি জ্বলতে থাকে, কোন ঝড় বাতাসে সেই ভক্তির মনের আলো নেবে না। হরিবল 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 হরিবল, জয় মা জয় মা জয় মা মা গো। তুমি যখন দাঁড়াও আমার মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে তোমার মধুর জোয়ারে। ওই আমার অন্তর বাহির দুধারে, আমার অন্তর বাহির দুধারে, আমার অন্তর বাহির দুধারে আমি দেখি যেন তোমাকেই, তুমি আছো। ঘুরিতে চাহি না অসার, অসার সংসারের পিছু, আমি তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। ঘুরিতে চাহি না অসার, সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। আছে আমার বলতে যাহা কিছু, আমার বলতে আছে আমার বলতে যাহা কিছু, আছে আমার বলতে যাহা কিছু, সবই তোমায় সঁপে দেই, তুমি আছো। কত লোকের ভালোবাসা আমি পেলাম জীবনে, জীবন তো জুড়াই না দয়াল তোমা বিহনে। ও কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়াই না দয়াল তোমা বিহনে। তোমার নাম নিয়ে বসি বিজনে, নাম নিয়ে তোমার নাম নিয়ে বসি বিজনে, তোমার নাম নিয়ে বসি বিজনে, পাগল বিজয়ের বাসনায় তুমি আছো দয়াল।
কল্পনাতে ঠাকুর রামকৃষ্ণ আমি এসভায় ঈশ্বর তত্ত্ব জানতে নরেন হয়েছে উদয়। নরেন শিক্ষিত ছেলে, আমি হলাম মূর্খ। তোমার সঙ্গে নরেন আমি কি করিব তর্ক? নিরাকার কিভাবে সাকারেতে আসে, আমি জলের একটা তত্ত্ব দিয়ে বলছি তোমার পাশে।